রাফির সঙ্গে যেভাবে পরিচয় হিমুর, জানালেন খালা। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তবে তার মৃত্যুর ঘিরে তৈরি হয়েছে রহস্য। কেউ বলেছে আত্মহত্যা, কেউ বলেছে হত্যা। এদিকে হিমুর মৃত্যুর পরপরই তার ফোন নিয়ে পলাতক রয়েছে হিমুর বন্ধু রাফি। তাকে খুঁজছে পুলিশ। হিমুর মৃত্যুর খবর শুনে ছুটে আসছেন অভিনেত্রী খালা। গণমাধ্যমকে তিনি জানান, আমি যতটুকু জানি বিগো অ্যাপ থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর। ওর বিগোর একটা ভালো টপ সেন্টার ছিল। আমি ওকে বলেছিলাম যে বিগোতে তুই লাইভ কর, তারা তোমার সাপোর্টার, এই পর্যন্তই তুমি থাকো, বিয়ে পর্যন্ত যেও না। 4-5 দিন আগে এতটুকুই কথা ওর সঙ্গে আমার হয়েছিল। হিমুল খালা বলেন, আজকে এখানে এসেই জানলাম যে রাফির নম্বরও ব্লক করেছে। এত কিছু তো আসলে জানি না। আনুমানিক দুপুর 2টা থেকে 3টার দিকে ছেলেটা হিমুর বাসায় গিয়েছিল এবং বিকেল 5টা পর্যন্ত সেখানে ছিল। কিন্তু স্পটে মেকআপ আর্টিস্ট মিহিরও ছিল, তাই সে ভালো বলতে পারবে আসলে কি হয়েছিল। তিনি আরও জানান, সম্ভবত রাফির আইডি নাম জিয়াউদ্দিন রাফি। মিহির ও রাফি ওকে হাসপাতালে নিয়ে আসার পর হিমুর ফোন নিয়ে ওই ছেলে পালিয়ে গেছে। জানা গেছে হিমুর মৃত্যুর সময় তার বাসায় উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট মিহির ও হিমুর বন্ধু রাফি। মূলত তারাই হাসপাতালে নিয়ে যায় হিমুকে। তবে অভিনেত্রীর মরদেহ হাসপাতালে রেখে তার ফোন নিয়ে পালিয়েছে রাফি। শুক্রবার ময়নাতদন্ত শেষে বাদ জুম্মা চ্যানেল আই চত্বরে হিমুর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান। তিনি জানান, জানাজা শেষে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু বৃহস্পতিবার 2 নভেম্বর বিকেলে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁসি লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।